আচ্ছা, আমাদের যে কোনো দুঃখ যেমন প্রিয় মানুষকে মনে পড়ায়, তেমন স্বস্তিও সেরকম কিছু মনে পড়ায় কি? হয়তো পড়ায়। না হলে আজ সকাল থেকে গৌরবের মনটা এত ফুরফুরে কেন? ঘুমের মধ্যেই স্বপ্নটা দেখেছিল ও। আবছা একটা স্বপ্ন। ও ছুটছে কোনো একটা জায়গা দিয়ে, একটু একটু ভিজেও যাচ্ছে কি। যাই হোক, সামনে লম্বা একটা সিঁড়ি। সিঁড়ি দিয়ে নামার আগে একবার পিছন ফিরল ও, আর দেখল হাওয়ায় অল্প অল্প করে দুলছে একটা সাদা শিফনের ওড়না। মাঝরাতে একলা পথিকের মাথার ওপর স্পটলাইট পড়ার মতো কোথায় যেন ঝরে পড়ল জ্যোৎস্না। দেখল ঘাড়ের কাছে ভেঙে পড়া চুল, ঠোঁটে চায়ের রঙের লিপস্টিক, আর চশমার আড়ালে একজোড়া চোখ। কে কে এই মেয়ে? ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, শুনেছে ও এটা। সত্যি হয়। এখন যদি ও চোখ খোলে, ভেঙে যাবে না স্বপ্নটা? না না না, ও কিছুতেই চোখ খুলবে না। আরো একটু থাকতে হবে ওকে এই মুহূর্তটায়। ওকে দেখতে হবে সবটা। বেশ ভালো লাগছে ওর। শরীরটা খুব হালকা লাগছে। প্রেম করার চেয়ে প্রেমে পড়ার মুহূর্তগুলো যেন আরো বেশি সুন্দর হয়ে ধরা দিচ্ছে ওর চোখে। তারপর 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 জানতে হলে শুনতে থাকুন আজকের গল্প, দেবনীল দাশের কলমে কেন মেঘ আসে হৃদয় আকাশে। এক্সকিউজ মি, কি অ্যানাউন্সমেন্ট করলো এই মাত্র? সাবওয়েতে ছিলাম, ক্লিয়ারলি শুনতে পাইনি। আমি জানি না। আমি আসার আগে থেকে এখানে বসে আছেন, তাও হুঁশ নেই আপনার। কি বললো একটু আগে? এই ট্রেনটা না পেলে আমি বাড়ি ফিরতে পারবো না। আরে, আমার উপর চটপট করছেন কেন? অন্য কাউকে জিজ্ঞেস করুন না। আপনি কি ড্রাঙ্কড? কটা বাজে জানেন? নিজেকে ছাড়া আর কাউকে এখানে দেখতে পাচ্ছেন? সহ্য হয় না যখন খান কেন? কটা বাজে? 12:05। ও ও মানে, ইজ ইট ভেরি কমন টু ইউ? এত রাতে প্ল্যাটফর্মে এসে একা বসে আছেন, কিছু একটা হয়ে গেলে। আপনার কি তাতে? কাজ নেই আপনার? ফুটুন তো। ফুটেই যাব, সাথে কি আর এখানে আসা? ট্রেনটা শুধু পেয়ে যাই একবার। একটা সিগারেট হবে? না, এই একটাই আছে, নিলে এটা থেকেই নিতে হবে। থাক, লাগবে না। এক্সপেক্টও করবেন না যে আমি আপনার সাথে এটা কাউন্টারে খাবো। খাবেন না? আপনাকে দিচ্ছিই বা কে? একটাই আছে, এটা দিয়ে গোটা রাতটা আমাকে কাটাতে হবে। চোখে মুখে একটু জল দেবেন, ফ্রেশ লাগবে। আচ্ছা, ওই ওভারব্রিজটা থেকে পড়লে কেউ মরবে? হ্যাঁ, তা না তো কি। এই মানে, আপনার ধান্দাটা ঠিক কি বলুন তো? লাস্ট মুভি কি হেমলক সোসাইটি দেখেছেন নাকি কিলবিল? আপনি মরতে যাবেন আর কোনো এক ফারিস্তা এসে আপনাকে ঠিক বাঁচিয়ে নেবে। শুনুন, আমি পরমব্রত না, আর আপনিও কৌশানী বা কোয়েল মল্লিক নন। আমরা মরি বা বাঁচি, আমাদের কেউ অত কেয়ার করে না। তাই মাথায় ওসব খেয়ালি পোলাও না বানিয়ে নিজের বাড়ি যান, আর আমাকেও ফিরতে দিন।
2 বছর বাদে আজ সবে আমি বাড়ি যাওয়ার একটা চান্স পেয়েছি 7 দিনের জন্য। আজ রাতটা পেরোলেই মহালয়া, আমি খুব এক্সাইটেড। গার্লফ্রেন্ড ওয়েট করছে, আমরা বেরোবো। আর পরের মাসে তো আজকের দিন আমাদের বিয়ে। এতক্ষণে হয়তো সিঁদুর দানও হয়ে গেছে। ভেস্তে দেবেন না প্লিজ। আপনার যা করার আপনি ট্রেনে উঠে পড়ার পর করবেন। চারিদিকে সিসিটিভি লাগানো, ফেসে যাবো আমি। বুঝছেন না কেন ব্যাপারটা? আরে খুব ড্যামরা তো আপনি, এত ফালতু বকেন কেন? আমি মরে যাবো সেটা কিছু না, ইভেন কারণ জানাটাও আপনার কাছে ইম্পর্টেন্ট না, আর আপনি এখন সিঁদুরদান ম্যানিফেস্ট করছেন। তা না তো কি, কম ঝক্কি? এই জীবনে কত কিছু বাকি বলুন তো, আপনি আর কি বুঝবেন? তো এত জায়গা থাকতে এখানে কেন মরতে এসেছেন? বরং ওই সাবওয়েটা দিয়ে নিচে নেমে যান, দেখবেন একটা মোড় পড়বে 3 মাথার, দাঁড়াবেন ওখানে, কোনো না কোনো বড় গাড়ির ঠিক সাইডটা দেবে আপনাকে। কলকাতার রাস্তার এমনি যা অবস্থা। কি হলো, গম মেরে রইলেন যে? ভাবছেন এসে প্ল্যানটা মাটি করে দিলাম? না না, সেসব কিছু ভাবছি না, আসলে আমার খিদে পাচ্ছে খুব। তা বাড়ি চলে যান না, কি রাত বিরেতে এখানে বসে আছেন বলুন তো? কি হবে কি, একটা 1 BHK ফ্ল্যাটে কতক্ষণ আর একা একা ভালো লাগে বলুন তো? দম বন্ধ লাগে আমার, না কেউ কথা বলার আছে আর না কেউ আমায় ভালোবাসে। আপনার বাবা মা থাকে না আপনার সাথে? না, লাস্ট 2 বছর ধরে আমি একাই থাকি। শুনেছিলাম বাবা মা নাকি ভালোবেসে বিয়ে করেছিল, তাও কেন টিকলো না? ঝগড়া শেষে কেন দুজনেই জিততে চাইতো? আমি এখন আর ওদের সঙ্গে থাকি না, তবুও মাঝে মাঝে চোখের সামনে ভেসে ওঠে সেই রাতগুলো। জানেন তো, আগে ওরা এরকম ছিল না। একটা সময় দেখলাম বাবার ইয়ার্কি মারতো না মায়ের সঙ্গে। বোঝার চেষ্টা করতাম আমি যে সমস্যাটা কোথায়, কিন্তু এখন একবার কথা বলে দেখবেন ওদের সঙ্গে। না থাক, আমি এখন একাই ভালো আছি। একটা একটা সি ফিশ রেখেছিলাম অ্যাকুয়ারিয়ামে, চেরি নাম দিয়েছিলাম ওর। 2.5 বছর ছিল আমার সাথেও। আজ সকালে উঠে দেখি ওর দেহটা জলে ভাসছে, ওর ডাক নামটাই এখন শুধু পড়ে আছে। গোটা ফ্ল্যাটে আমি আবারও একা। আচ্ছা, এখান থেকে চলে যাওয়ার আগে কেউ কেন কোনো ওয়ার্নিং দেয় না? ওয়ার্নিং দিলেও কি আমরা আটকাতে পারি? বরঞ্চ হঠাৎ করে চলে যাওয়াটাই তো ভালো, তাতে কষ্টটা কম হয়। কাউকে আস্তে আস্তে একটু একটু করে নিজের সামনে মরে যেতে দেখার কষ্ট কি আর কোনো কিছু চেয়ে বড় হয়? ছোটবেলা থেকে আমি অনেক বিড়াল দেখেছি আমাদের বাড়িতে। একবার রাস্তা থেকে একটা বিড়াল বাচ্চা কুড়িয়ে এনেছিলাম। রাতে আমার বুকের উপরেই ও ঘুমোতো। একদিন ভোরবেলা উঠে দেখি ও আর নেই, শুধু শরীরটা পড়ে আছে আমার বুকের উপরে। ভালোবাসতাম ওকে খুব, নিজের হাতে ওর নরম শরীরটা রেখে এসেছিলাম বাঁশের একটা মাঠে। মাটিতে নামিয়ে রাখার সময়ও আস্তে করে রেখেছিলাম ওকে, যাতে ওর না লাগে। ফেরার সময় বারবার পিছনে ফিরে দেখছিলাম যদি ও নড়ে ওঠে। ছোটবেলায় যখন সবাই বাড়ি থাকতো তখন আমার খুব ভালো লাগতো এই একা থাকাটাই। চিলেকোঠার ঘরে গিয়ে একা বসে থাকতাম। একটা পাখির খাঁচা ছিল তখন, বসে বসে ওদেরই দেখতাম। ঢুকেই যখন আপনাকে ওরম বসে থাকতে দেখলাম, ভাবলাম আপনি ড্রাঙ্কড।
বয়ফ্রেন্ডের দুঃখে হয়তো খেয়েছেন, কিন্তু এখন দেখছি আপনার প্রবলেমটা তো অন্য। বারে গিয়েছিলাম একটা, আগে কখনো যাইনি, কিন্তু আজ গিয়েছিলাম। দেখলাম সবাই ড্রিঙ্ক করছে, কিন্তু খেতে পারলাম না, ভমিটিং হলো। বেরিয়ে আসলাম, একটু শান্ত জায়গা পেয়ে এখানে বসলাম। ভাবলাম এখানে কেউ আমাকে দেখার নেই, কেউ জাজ করার নেই। বুঝলাম। বলছি একটু ওদিকটায় গিয়ে বসলে হতো না? এদিকটা বেশ অন্ধকার। কেন, এখানেই বসুন না, আমার ভালো লাগছে। সাড়ে 12টা বেজে গেল, কিছু অ্যানাউন্সমেন্টও করলো না। আর আরে ট্র্যাক করুন না কোথায় আছে, এখন তো দেখা যায়। করছি তো, শো করছে না কিছু। ছাড়ুন, যখন আসার আসবে। তা কি করে মেয়েটা? কোন মেয়ে? ওমা, এই তো বললেন পরের মাসে এই দিনে আপনার বিয়ে। না না, ওটা জাস্ট আপনাকে কাটানোর জন্য বলেছিলাম। আমিও খুব একাই, ভালো লাগে না এখানে থাকতে, জানেন তো। প্রথম যখন এসেছিলাম মনে হতোই কলকাতা শহরটা আমাকে গিলে খাচ্ছে। এত গলি, এত হাইওয়ে, এত নাম, সব গুলিয়ে যেত আমার। এখন একটা পিজিতে থাকি, নিজের বাড়ি তো বালুরঘাটে। কি নাম আপনার? গৌরব। আমি তিতাস। তবে হ্যাঁ, আমার কোনো ডাক নাম নেই, সবাই এই নামেই ডাকে। আর আপনিও এটাতেই ডাকবেন, অযথা আমাকে ইমপ্রেস করার জন্য নিজের থেকে কোনো ডাক নাম দেবেন না, ওকে? আই হেট দোজ স্ক্রিপি থিংস। আপনি বা এত লো থাকতে আমাকে কেন পেলেন বলুন তো? বাঙালি মেয়েরা ব্ল্যাক ম্যাজিক জানে শুনেছি। ঠিক এই সব কথার জন্যই আপনি এখনো সিঙ্গেল। আচ্ছা, এই বেবি পিঙ্ক কালারের শার্ট পরার আইডিয়াটা আপনাকে কে দিয়েছে শুনি? কেন বলুন তো? ভালো লাগছে? একটুও না, কেমন বোরিং একটা কালার। যে কিনেছে ঠিক তার মতোই। আপনার ফ্যাশন সেন্স না খুব খারাপ, বুঝলেন তো? কি আর করা যাবে, শেখানোর মতো তো কেউ আর নেই। আচ্ছা, ঝড় উঠবে মনে হচ্ছে। উঠছে তো। শুনুন, ডোন্ট এভার থিঙ্ক টু ট্রাই দ্যাট উইথ মি। একবার দোলের দিন কলেজেরই একটা জুনিয়র ছেলে খুব ফ্লার্ট করার চেষ্টা করেছিল। তারপর আবার কি সব ছাইপাশ খেয়ে আমায় রং লাগাতে এসেছিল, দিয়েছিল আমার কানের গোড়ায়। আরে সত্যি তো মেঘ ঢাকলো। হ্যাঁ, বুঝেছি। তা আপনি এখনো অবধি একটা কথাও আমাকে সত্যি বলেছেন? আচ্ছা, এই যে একটু বাদে আপনি চলে যাবেন, মন খারাপ করছেন এখান থেকে যেতে? করছে তো, কিন্তু মায়ায় জড়াতে চাই না যে। বিশ্বাস করুন, আমার সত্যিই কিছু নেই এখানে, এমন কেউ নেই যার জন্য আমি আটকে যাবো এখানে। এই শহরটা না, মাস গেলে স্যালারি বাদে আর আমায় কিচ্ছু দেয় না। শুধু স্ট্রাগল, ট্রাফিক জ্যাম, বসের প্যানপ্যানানি, ছুটির সময় অফিস থেকে বেরোনোর আগেই ওনার সব কাজ মনে পড়ে যাওয়া, আর মাস গেলে একটু স্যালারি, যার হাফ তো প্রায় রুমের রেন্ট দিতেই বেরিয়ে যায়। বুঝলাম, এই শহরটাকে আপনার এখনো অনেক চেনা বাকি। ধুর, আমার খুব খিদে পাচ্ছে, ঝালঝাল কিছু পেলে ভালো হতো। আচ্ছা, আপনি তো ওদিক থেকেই আসলেন, ফুচকার দোকানটা খোলা ছিল? এত রাতে কি উনি আপনার জন্য দোকানটা খুলে রাখবে? আচ্ছা, এই মেয়েদের কেন এত ফুচকার উপর ক্রেভিংস বলুন তো? 9:30, 10টা, 11টা ফুচকাতে তাদের না নেই। ইভেন বিয়ে বাড়িতে গিয়েও মেইন ফুড কোর্স বাদ দিয়ে ওটাই গপ গপ করে গিলবে। আপনি কখনো প্রেম করেননি না? রোদে পোড়াই রোমিও চেহারায় কে পড়বে বলুন তো? ওরকমটা না, অ্যাকচুয়ালি গার্লস লাইক ডার্ক টোন্ড মেন। এই উঠুন উঠুন, বৃষ্টি নামছে, তাড়াতাড়ি ওদিকটা চলুন, শেড আছে। কোথায় যাবেন এখন? আমার ট্রেন বেরিয়ে গেলে?
আরে বাবা, ওই ওভারব্রিজটায় যাব, দেখতেই তো পাবেন ট্রেনটা আসলে। দেখো নাই অকাল শ্রাবণ, নেমেছে আজ হাজার বারণ, জেনে আওয়াজ শুনে আমায় ডাকো, ঢাকো চাদর আমার কাছে টেনে, রঙে রঙে ভরিয়ে দিয়েছি ঘর, ভিজে গেছি বৃষ্টি নামার উপর, তুমি আমি ঘর থেকেও যা যাবর, যাচ্ছি চলে। বলছি, আমি মানুষটা অতটাও খারাপ না, আর একটু বাদে আমরা চলে যাব যে যার মতো। এতক্ষণ আপনি আমার সাথে না থাকলে আমি কি করতাম জানি না। যদি কখনো আপনার সাথে কথা বলতে ইচ্ছে করে তখন? কষ্ট হচ্ছে? এই জন্যই বলছিলাম হঠাৎ করে চলে যাওয়াটাই ভালো, তাতে কষ্টটা একটু কম হয়। এই যে এখন আমি ড্রামাটিক্যালি আপনাকে টাটা করে চলে যাচ্ছি, এতে আপনার কষ্ট হচ্ছে তো একটু হলেও, এতেই তো মায়া বাড়ে। বুঝছে আসছে। ও কখন অ্যানাউন্স করলো খেয়াল করলাম না তো। মনটা কোথায় আপনার? কতক্ষণ লাগবে আপনার বাড়ি পৌঁছাতে? ভোর হয়ে যাবে, বাড়ি ঢোকার আগে একবার দুর্গা দালান হয়ে যাব। আমাদের পাড়ায় তো মহালয়ার ভোরেই ঠাকুর চলে আসে, এতক্ষণে ওরা হয়তো ঠাকুর আনতে বেরিয়েও পড়েছে। আচ্ছা যান। আসি তবে। গৌরব, আবার কি? এই আপনি কি আমাকে যেতে দেবেন না? এই কার্ডটা রাখুন, এটা দিয়ে আজ আরো একটু মায়া বাড়িয়ে নিলাম না হয়। যাচ্ছেন যান, কিন্তু এখানে না ফেরা পর্যন্ত যেন কোনো মেয়েবাজি করতে না দেখি। আমরা কিন্তু ব্ল্যাক ম্যাজিক জানি, এটা মানেন তো? এই আপনি লয়ার? হ্যাঁ, কেন? লয়ার জানলে এতক্ষণ আমার সাথে থাকতেন না বুঝি? না সেটা না, তাহলে আপনার কার্ডের ছবিটার থেকে সামনেই আপনাকে বেশি সুন্দর দেখতে। আবার আপনি শুধরাবেন না? না চলি কেমন? শুনুন, এবারের পুজোটা আপনি একা কাটাবেন না, আমার সাথে কাটাবেন। অফিসে বলে 2 দিন এক্সট্রা ছুটি নেবেন, বুঝেছেন? আচ্ছা। কার্ডে আমার নাম্বারটা আছে, ট্রেনে উঠে মেসেজ করবেন। বাইরের দরজায় দাঁড়িয়ে ভিজবেন না। আজ থেকে তুমি আর একা নও। কি হলো, হাঁ করে কি দেখছো? মানে আপনি কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। এখন বুঝবে কেন, দেখি কানটা। আহা, আরে লাগছে তো তিতাস। লাগুক, জানো না কান টানলে মাথা আসে। বৃষ্টি নামলো আরো জোরে, দমকা হাওয়ায় জলের কুচি উড়ে আসছে ওদের গায়ে, ভিজছে ওরা। গাছগুলো হাওয়ায় দুলছে ভীষণ রকম। ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকে পড়েছে। তিতাস দেখল জলের ঠান্ডা স্পর্শ চিরে ছুটে এগিয়ে যাচ্ছে ছেলেটা। কোনো দিকে আর তাকালো না সে। আর কয়েক পা, একটা হালকা লাফ, এই তো ট্রেনটা ধরে ফেলেছে সে। এলোমেলো হয়ে যাচ্ছে গাছপালা, ভিজে যেতে লাগলো প্ল্যাটফর্ম, পথঘাট, আর সমস্ত মন খারাপ। ঝাপসা হয়ে আসছে চোখ।
একটা দম ছেড়ে নিজেকে হাওয়ায় ভাসিয়ে দিল তিতাস। ক্লান্ত, বড় ক্লান্ত ও। ছোট করে কাটা চুলের ফাঁকে দুহাত ডুবিয়ে আলতো করে বন্ধ করে নিল দুটো চোখ। বুক ভরে শ্বাস নিল একটা, আর সঙ্গে সঙ্গে বুঝলো প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে একটা ট্রেন। দূর থেকে আরো দূরে, আরো দূরে, শুধু চলেই যাচ্ছে। আর পাগল হাওয়ায় উঠছে একটা বেবি পিঙ্ক কালারের শার্টের কর্নার। এক চিলতে হাসি বহুদিন পর ফুটে উঠল ওর ঠোঁটে।